বছর জুড়ে টমেটো সংরক্ষণ করার সবথেকে সহজ পদ্ধতি। কারণ সিজনে তো দাম কমে যায়, আর অফ সিজনে এটার দাম কিন্তু অনেকটাই বেড়ে যায়, মানে অনেক চড়া দামে পাওয়া যায়। পাওয়া যায় তো সারা বছর, কিন্তু অনেক চড়া দামে পাওয়া যায়। তো আমরা এই সময় এই কাজটা করে নিতে পারি। তো সর্বপ্রথমে টমেটোটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আ মানে মুছে নিয়েছি আরকি। তো যদি তোমাদের কাছে সময় থাকে তাহলে জল ঝরানোর জন্য রেখে দেবে কিংবা মুছে নিবে। তো যাই হোক, এক কথায় হচ্ছে এতে যেন জল লেগে না থাকে। তারপরে এই বোটার দিকটা একটুখানি এভাবে কেটে নিতে হবে। আর কেটে নেওয়ার পরে এইভাবে ৪ টে পিস করে নিতে হবে। ঠিক আছে? তারপরে দেখো একটা নিয়েছি আমি ট্রে। তো ট্রে হোক কিংবা থালা হোক, এরকম ধরনের একটা জিনিস নিতে হবে যাতে এইভাবে টমেটোটাকে রাখতে পারি। ঠিক আছে? তো উম ঠিক এইভাবে একটার পর একটা সাজিয়ে রেখে দিতে হবে। তারপরে যেটা করতে হবে, অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সর্বপ্রথমে ট্রেতে যতটা এসেছে আমি এইভাবে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে এটা হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপটা অবশ্যই ফলো করতে হবে। তারপরে যেটা করব সেটা হচ্ছে এটাকে ঢাকা দেব। তো ঢাকা কী দিয়ে দেব? এই যে প্লাস্টিকের মধ্যে এইভাবে ভরে দেব। ঠিক আছে? তোমাদের কাছে যদি বড় জিপলক ব্যাগ থাকে তো তার মধ্যেও ভরে দিতে পারো। তো এইভাবে একটার পর একটা সাজিয়ে রাখার কারণ আমি বলে দেব, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি প্লাস্টিক দিয়ে এটাকে কভার করে নিয়েছি। তারপরে এটা রেখে দেব ফ্রিজারে। মানে আমি এটা রাত্রেবেলায় করলাম, তো সারা রাত্রির জন্য ফ্রিজারের মধ্যে রেখে দেব। ফিরে আসছি সকালবেলায়। তো সকালে এটাকে বার করেছি, তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা জমাট বেঁধে গেছে। তারপরে যেটা করতে হবে, খুবই সহজ পদ্ধতি। তো এইভাবে একটার পর একটা সাজিয়ে রাখার কারণ হচ্ছে যে মানে একসঙ্গে সবগুলো জমাট বাঁধবে না। কারণ এই যে টমেটোর বীজগুলো ভেতরে যেটা রয়েছে, যদি একসঙ্গে রাখতাম তাহলে কিন্তু একটা সঙ্গে মানে পুরো একটা মানে জমাট বেঁধে যেত। তো সেই কারণে আমাদের এটা মানে আলাদা করতে অসুবিধে হতো। তো সেই জন্য এই কাজটা করা অত্যন্ত জরুরি। তারপরে যেটা করতে হবে, যদি একটার সঙ্গে একটা লেগে থাকে সেটা ছাড়িয়ে নেব, যেমন আমি করলাম। ছাড়িয়ে নিয়েছি। তারপরে নিতে হবে একটা কন্টেনার। তো যেটাতে তোমরা রাখতে চাও, কন্টেনার হোক কিংবা জিপলক ব্যাগ হোক, তো সেই জায়গা নিয়ে নিতে হবে। নেওয়ার পরে এই টমেটোগুলোকে এইভাবে রেখে দিতে হবে। তোমরা আওয়াজ শুনে বুঝতে পারছো যে এটা মানে কতটা শক্ত হয়েছে, একেবারে পাথরের মতো জমে গেছে। আর এইভাবে রাখলে হবে কি, যখন তোমার যতটা প্রয়োজন হবে এখান থেকে তুলে নিতে পারবে। এবারে এটা রেখে দেবো ফ্রিজারে। এটা নর্মাল ফ্রিজে রাখলে হবে না বন্ধুরা, ফ্রিজারের মধ্যেই রাখতে হবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।